গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগিং চ্যানেল পিএস গ্যালারিতে। আজকে সরস্বতী পুজোর সকাল সকাল দেখো হলুদ হাতে রেডি হয়ে পড়েছি। পুচকুকে মাখাবো হলুদ। পুচকু আজকে হলুদ মেখে স্নান করবে। সরস্বতী পুজো মানে একটা আলাদাই মজা। তো যাই হোক, আগের দিন রাত্রে মণ্ডপ তৈরি করছিল, দেখছিলে আমাদের পাড়ার ছেলেরা সারা রাত জেগে সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি করেছে। আর ঠাকুরটা ছোটো কাকি দিয়েছিল, যেহেতু পুচকু হাতে করে দেবে ঠাকুরটা ছোটো কাকি দিয়েছিল। আর এখন পুচকু স্নান করছে, পুচকু হলুদ মাখা হয়ে গেছে, পুচকুকে স্নান করিয়ে দিচ্ছে। এইদিকে আমিও হলুদ মাখছি, হলুদ মেখে তার কিন্তু আমি স্নান করার পরে হলুদটা মাখছি। আমার হলুদ মাখার প্রয়োজনই হয় না, কারণ বাচ্চা কাচ্চাদের দিন এটা। তবুও ভাবছি সবাই মাখছি, একটু মাখি, একটু জাস্ট মুখে হাতে দিয়ে একটু মুখটা ধুয়ে দেবো নর্মালি। আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। শাড়ি টাড়ি পরে রেডি, শুধু মেকআপটা করিনি। ভাবছি মুখে একটু হলুদ দিয়ে মুখটা ধুয়ে তারপরেই আর কি মুখে রেডিটা হবো। আজকে 3টে ডে যেহেতু একসাথেই পড়েছে, সরস্বতী পুজো, এদিকে ভ্যালেন্টাইন্স ডে, এদিকে বাঙালিরও ভ্যালেন্টাইন্স ডে, ইংরেজদেরও ভ্যালেন্টাইন্স ডে, এদিকে ব্ল্যাক ডে, সব একদিনেই পড়েছে। আর আজকের দিনে তেমন কোনো প্ল্যান নেই, ভাই বোনদের সাথেই প্ল্যানিং করা আছে। সামনে বসা নাই পুচ্ছে, ওর সামনে দে না। প্রসেনজিতের মার সামনে তোর কোলের গায়ে নে না। হ্যাঁ, আসন করে বসো, আসন করে বসো। হ্যাঁ হ্যাঁ, হোম শান্তি। হ্যাঁ, নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো জয় জয় দেবী চরাচর স্বরে হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো করো খোকা, নমো করো। ভগবতী ভারতী দেবী নমস্তুতে। লেখালেখি করতে হবে তো? হ্যাঁ, হ্যাঁ, লেখালেখি করবে তো? না বলো, স্কুলে যাও না তো লেখালেখি করবো। দাঁড়াও, আয় অঞ্জলি দা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি এটা? হ্যাঁ, বলো অ আ। দীর্ঘই বলো। ধরো, এটা ধরো, ভালো করে ধরো, বলো অ। হুম, মোচে না, মোচে না। আচ্ছা, নিজে লিখবে। অ, বলো অ। অঞ্জলি আয়। আচ্ছা, এইটা বলো আ। হ্যাঁ, আচ্ছা, এই পাশে দুটো লিখে দিই আগে, এই দুটো লিখে দিই। দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও, এটা এটা অশ্বই, এটা দীর্ঘই, কিচ্ছু আটকায় না, সব দেবে। দেখো এবার দেখি কিরম পারো। আরে এটা দে, একা একা লেখো, বইটা দে। বসে বসে একা একা লেখো। রাউন্ড মেরে দিচ্ছে। পুরো ডিসকভারি একা দিচ্ছে। হ্যাঁ, লেখ লেখ। চলো চলো ওঠো, চলো চলো উঠে আসো। পরীক্ষায় পাস করে গেছো।
অনেক করেছি। এই বুবাই বস, বুবাই বস। এখানে বসো বসে বসে লেখো। হয়ে গেছে, সরে যা। হয়ে গেছে। ওকে পড়া, চুপ কর, ওকে পড়াচ্ছে এবারে। আমি শোবো পড়াতে চুপ কর নাই দেখ না এবার পড়া ঘন্টা পড়া এই এটা হচ্ছই এই বলো, তাই তো। একটু শুদ্ধ করে নিও জলমল ছিটিয়ে। হ্যাঁ তাও বলা যায় না। আরে এখন না, ঘন্টুকে পড়াচ্ছে আমার। বলো 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 ঘন্টা পড়তে গেল বলো হয়ে গেছে। ঘন্টু পড়। ঠাকুর এই না, এই ঠাকুর বসে না, তাই তো। করে দে। ফুল একটু অল্প অল্প করে দে। বাবা কি গরম লাগছে। আর এই গেরাগুলোকে নিয়ে আমি বেরালাম একটু মানে আমার হাইটটা দেখবে তোমার যে আমি কত লম্বা সেটা বড় কথা না, বয়সে তোদের থেকে বড় হয়েছে। ওদের নিয়ে তো বেশি দূর যাওয়া যাবে না, তাই বললাম চল হারিয়ে যাবো চল। তো বর্ষা আছে, বর্ষায় কোথায় ফেলবি? বর্ষাকে ছেড়ে দিয়ে চলে যাবো বর্ষাকে একজন তাই বললাম চল একটু বামনগাছির ঠাকুর দেখিয়ে আনি তোদেরকে, তাই যাচ্ছি মণ্ডলগাছির দিকে। আগের দিন যেখানে গেছিলাম প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানেই আবার যাচ্ছি। প্লাস ভাবছি একটু পুরনো স্কুলটা ঘুরে আসবো কিনা, এখন দেখা যাক কি হয়। চলো ভূতের এখন ঘুমিয়ে পড়েছে। চ সকালবেলা দেখো ভূত বাংলোতে। আমি এখন রিক্সার উপরে চেপে বসেছি, কিন্তু রিক্সাটা চালানোর কেউ নেই। এই ঘন্টু, ঘন্টু পালিয়েছে। রিক্সাটা চালা না, আয়। ওই দেখাচ্ছিস কৃষ্ণ, ওই দেখ পূজা, ওদিকে ঘোড়া, ওই দেখ পূজা দিদি। এখন তো এদিকে আয়। খুব ভালো লাগছে। সমাধি করেছে কাজ। বসে ধর, বসে ধর, আমি তুলতে পারি না দেখো এত ভালো শার্ট পরে আছি আমি এটা তোলার জন্য তুই থামে, তুই ধর শুধু বসে। আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি। ঠিকই করেছি, ওটা তোরই ভাই, খাইয়ে দে। একটা তুলে দে এদিকে সেলফিটা তো এই এটা ভেঙে যাবে। এই প্রসাদ নিয়ে এসি চ। এই যে সরস্বতী ঠাকুরটা খুব বড় করেছে, সরস্বতী ঠাকুরটা, আর দুদিকে দুটো কঙ্কাল প্রণাম আকারে দাঁড়িয়ে আছে। এদিকে পুজো হয়ে গেছে, এখানেও প্রসাদ দিচ্ছে। ঠিক লাগছে দেখো পুচকোটাকে, বাবা বাবা কুচু মুচু লাগছে। যাবি নিয়ে এসেও জ্বালায় পড়েছি, হাঁটতে পারছে না, বলছে শুধু বাড়ি যাবো বাড়ি যাবো। তাহলে ওদের যদি ধুয়ে নিয়ে যেতাম তাহলে কি হতো। আচ্ছা ঠিক আছে, বাড়িতেই চ, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। ভোলানাথ স্কুলে যাওয়া হলো না, তিথি খুব ভয় পাচ্ছে। আসল কথা বলছি তো ওই জন্য। যাই হোক, তিথির ছোটোবেলার স্কুলে আসলাম, বড়োবেলার স্কুলে যেতে হবে না। ছোটোবেলার স্কুলে আসলাম, অগ্নি স্কুলের স্কুলে আমিও পড়েছি, ম্যামের সাথে দেখা করেছি। সিস্টার ভালো আছেন? ওদেরকে এবারে বাড়ি নিয়ে যাই, ম্যামদের সাথে কথা হলো, সব এখন খেতে বসেছে। আবার কে এনেছে, পয়সা দিয়েছে, শুধু এটা ওটা কিনে কিনে খাচ্ছে। মেঘা এত কান্না কেঁদেছে, মেঘার চোখ ফুলে গেছে। আমাদের বাড়িতে বসে কাঁদছিল, আমরা বেরিয়ে গেছিলাম, তারপর ওর দাদা, তাই আমি তো বলছিলাম কে কে যাবি আমাদের সাথে, চ, তোকে তার খুঁজে পাই। হ্যাঁ গেছিলাম,
তারপরে মেঘার দাদা বাইকে করে ওকে ছেড়ে দিয়ে গেল আমাদের কাছে। এখন মেঘা বলছে ওর ঘুরে পোষায়নি, ও আরও ঘুরবে। এরা কেউ মানতে চাইছে না, বলতে পা ব্যথা হয়ে গেছে। রুগীদের বাড়িতে রেখে তাহলে আমরা বেরাবো আবার। হ্যাঁ ঠিক আছে, রুগী ওই যে সামনের কথা আসতে পারে না। একটা কথা, ও ঠাকুর নাম করো, ঠাকুর নাম করো, নাম করো, নাম করো, নাম করো, নাম করো, নাম করো, নাম করো। চকলেট খাওয়াই। সন্ধ্যের দিকে ঠাকুমা পিঠে করেছিল, আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে ছিল পিঠে করেছে, পিঠে নিয়ে বসে পড়লাম। শীত চলে যাচ্ছে, পিঠে মানে দেখলেই যেন জিভ দিয়ে একটা জল বেড়ানো শুরু থাকে। পিঠে জিনিসটাই এমন না, মানে না করা যায় না। আমি এখন পিঠে খেয়ে নিচ্ছি, পিঠে খেয়ে তারপরে বাইরে যাবো। বাইরে গান টান চলছে, পুজোতে আমরা খুব মজা করি, সব পুজোতেই পারা। এই পুজোটাতেও খুব মজা করি, 3 দিন 4 দিন ধরে হয় এই সরস্বতী পুজোটা। খেলাধুলো তো রয়েছে, এইসব ভিডিও আমার পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে সরস্বতী পুজোতে আর কী কী অনুষ্ঠান হলো। আমার পিঠে খাওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব সরাসরি ছোটো কাকিদের ঘরে। দেখি ছোটো কাকি কেন ডাকছে বারবার। ছোটো কাকিদের ঘরতে সে দেখি কি পিঙ্কি দি লুচি বেলছে, পিসি লুচি ভাজছে। এদিকে ঘরে এসে দেখি কাকি সবাইকে সার্ভ করছে, আমাকেও বসতে বলছে আজকে রাত্রে আমাদের ঘরে খাবি, একটু পুচকুর হাতে করে দিয়েছে। সেই উপলক্ষে আর কি ভুরি ভোজের আয়োজন করা হয়েছে, লুচি আর গরম গরম মাংস। এদিকে পিসি লুচিগুলো ভাজছে, দেখো কি ফুলকো ফুলকোভাবে লুচিগুলো ফুলছে। আমি তো খাওয়ার সময় ফুলকো ফুলকোগুলোই দেখে নেবো, কিন্তু বেশিরভাগ লুচিই ফুলকো ফুলকো হয়েছে, সবটাই বলা যেতে পারে। এটা ফুল, আরেকটু ফুল ফুলে গেছে। তো এদিকে লুচি ভাজুক আর আমি ওখানে আসন পেতে দিয়েছে, আমি বসে পড়বো। ভাই বোনদের সাথে একসাথে আজকে ডিনারটা কমপ্লিট করব। আর এই লুচি দিয়েই আজকে ডিনারটা সারবো। কিন্তু পিঠে খেয়ে দেখতে পেয়েছো পেট পুরো লোড, মানে যখন হয়তো চারিদিক দিয়ে হয়, এদিকে পিঠে এদিকে লুচি, মানে কোনটা খাবো কোনটা খাবো না। এখন মাংস লুচি সব চলে এসছে, আমিও বসে পড়েছি। তো লুচিটা এখন খাবো, আর লুচি খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না অবশ্যই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আমি দেখো ফুলকো ফুলকো লুচি নিয়ে নিয়েছি, আমার পাতে দেখতে পাচ্ছ যে কটাই আছে সব ফুলকো ফুলকো, অনেক কটা দিয়ে দিয়েছে। দেখি কটা খেতে পারি না পারি। তো চলো আমি লুচি খাই, তোমরাও পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করে থাকো। পরের ভিডিওতে তোমাদের সামনে আমি নিয়ে চলে আসবো আমাদের পাড়ার সরস্বতী পুজোর বহুরূপী সাজ, পাড়ার খেলাগুলো। তো চলো বাই বাই, গুড নাইট।